হ্যালো বন্ধুরা, ক্রিকেট কিঞ্জা চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করতে চলেছি ক্রিকেট বিষয়ে কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরব। আজকে যে বিষয়ে আলোচনা করব সর্বপ্রথম হচ্ছে আইপিএল নিয়ে। আইপিএল কবে এবং প্রথম ম্যাচ কাদের সাথে হবে, ভেন্যু কোথায়, সেটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর থাকছে যে আইসিসি এবং বিসিসিআই কত টাকা আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে গিফট করেছে। 3 নম্বর বিষয় হচ্ছে ভারতীয় কোন প্লেয়ারকে মানে খেলায় একটি ভুল করার কারণে জরিমানা করেছে। আজকে এই 3টে টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমি জানিয়ে দিই যে আমার ক্রিকেট কিঞ্জা চ্যানেলকে আপনারা সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি খুব সংক্ষেপে আলোচনা করি। তো আইপিএলের যে বিষয়টা বন্ধুরা, একটি অনেক ধরনের কথাবার্তা চলছিল। সর্বপ্রথম তো 26শে মার্চ ভেন্যু আলোচনা, 26শে মার্চ আলোচনা হয়েছিল যে খেলাটা হবে 26শে মার্চ থেকে, কিন্তু সেটা ডিসমিস হয়ে 28শে মার্চ বেঙ্গালুরু এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে। ব্যাঙ্গালোর প্রথমেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিং-11 পাঞ্জাবের মধ্যে বিশাল বড় একটি ম্যাচ। এবং এই ম্যাচে আমাদের বিরাট কোহলি অলরেডি প্র্যাকটিস চালু করে দিয়েছে। ওইদিকে পাঞ্জাবের প্লেয়াররাও কড়া দমে প্র্যাকটিস চলছে। আর বেশি দিন নেই, দেখতে দেখতে আর বন্ধুরা হয়তো 16টা দিন শুরু হতে চলেছে বিশাল বড় একটি আইপিএলের সিজন। 1 মাস না, টানা 2 মাস। আর 10টা টিম নিযুক্ত রয়েছে। এই 10টা টিমের মধ্যে আইপিএল হবে টানা 2 মাস ধরে। বিশাল বড় একটি মহা সিজন চলবে আমাদের ভারতীয় টিমের। যে আইপিএল রয়েছে আমাদের ভারতে যে আইপিএল রয়েছে, এই আইপিএল একটি বিশাল বড় একটা সিজন। তো বন্ধুরা, এই আইপিএলের টিম শিডিউল নিয়ে, টাইম টেবিল নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। সেটি এখনও ঠিক হয়নি, সেটা পুরোপুরি যখন ঠিক হবে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যে খবরটা পাওয়া গিয়েছে, স্পোর্টস মিডিয়া থেকে যে খবরটা পাওয়া গিয়েছে, সেই খবরটা সামান্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং 18টা স্টেডিয়াম টোটাল খেলা হবে। তার মধ্যে শুরু হতে চলেছে এম এ চিদম্বরম স্টেডিয়ামে 5টা ম্যাচ হবে অলরেডি। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এরকম 5টা করে ম্যাচ হবে। তো বন্ধুরা, এইভাবে আরও আমাদের ইডেন থেকে শুরু করে সমস্ত স্টেডিয়ামে এবারে ভালো বড় একটা ধামাকার আইপিএল হতে চলেছে। এবং এবারে আইপিএলের ফাইনালে কারা উঠবে, আপনাদের পছন্দনীয় টিমের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এবারে চলে আসি যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে আইসিসি এবং বিসিসিআই কত টাকা দিয়েছে। আইসিসি আমাদের ভারতীয় টিমকে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য 27 কোটি টাকা গিফট করেছে। এবং বিসিসিআই টোটাল 131 কোটি টাকা গিফট করেছে। বন্ধুরা, আমাদের ভারতীয় প্লেয়াররা সব বাড়ি ফিরে তারা এখন বিশাল আনন্দে মজে রয়েছে। কোটি টাকার ব্যাপার, আমাদের ভারতীয় প্লেয়ারদের একদম পুরো নাম রোশন হয়ে গিয়েছে। এবং ব্যাটিং র্যাঙ্কিংয়ে আমাদের ভারতীয় 1টা না, 2টো না, 3টে, 4টে, 5টা প্লেয়ার রয়েছে পরস্পর। দেখেন বন্ধুরা, প্রথমে রয়েছে অভিষেক শর্মা, পুরো ফার্স্ট। 2 নম্বরে ঈশান কিষান, 7 নম্বরে রয়েছে তিলক বর্মা, 9 নম্বরে রয়েছে সূর্যকুমার যাদব এবং 22 নম্বরে রয়েছে সঞ্জু স্যামসন। ব্যাটিং স্পেশালিস্ট টি-20তে তাদের নাম এই যে এটা 1, 2, 7, 9, 22 এটা হচ্ছে ওটা র্যাঙ্ক। তো যাই হোক, আমাদের সর্বপ্রথম 2 জনাই রয়েছে, অভিষেক শর্মা আর ঈশান কিষান। আর আরেকটা খবর যেটি বলবো বন্ধুরা, আমাদের আর্শদীপ সিংয়ের বিষয়টা আপনারা জানেন। সেদিনকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে সে যখন বলটা করেছিল এবং বল থ্রো করতে গিয়েছিল এবং সেটা ডেরেল মিচেলের গায়ে লেগে যায়, তখন সে রেগে ওরাও গালাগালি শুরু করে। ভাই, লাস্টে সূর্যকুমার যাদব গিয়ে আবার সমস্ত কিছু ঠিকঠাক করলো। আর্শদীপ সিং লাস্টে গিয়ে ডেরেল মিচেলকে জড়িয়ে ধরেছে। ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, এটা থেকে বোঝা যায়। কিন্তু মাফ করলো না, তাকে আবার 15 লাখ টাকা ফাইন দিতে হবে। ওটা কোনো ব্যাপার না, যা টাকা গিফট পেয়েছে এবং আইপিএলে যা পাবে, আইপিএলের কথা বাদ দিই, যা টাকা আমাদের ওয়ার্ল্ড কাপে গিফট পেয়েছে সেখান থেকে পরিশোধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো, এবং আমি খুব শীঘ্রই আইপিএলের সমস্ত টিমের প্লেয়ারদেরকে নিয়ে কোন টিমে কোন প্লেয়ার রয়েছে না রয়েছে, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং আমার ভিডিওকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি ইউটিউবে প্রথম
আমার কথার মধ্যে কিছু ভুল প্যাঁচ হতে পারে। যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন, এবং কী টপিক নিয়ে আলোচনা করবো না করবো সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।